বিগত সরকার পতনের পর আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে সন্দেহজনক লেনদেনের সংখ্যা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের ১০ মাসে ২৭,১৩০টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পাওয়া গেছে, যা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় ৭৯% বেশি। বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনে জানা যায়, এসব লেনদেনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংসদ সদস্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত থাকার সন্দেহ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, বিগত সরকারের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার। এর মধ্যে একজন ব্যক্তি একাই কিনেছেন ৩৫০টি বাড়ি, যা ঋণ নিয়ে অর্থ পাচারের প্রমাণ। গভর্নর বলেন, পাচারের অর্থ ফেরত আনার জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে। পাচারের অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে, তবে ইতোমধ্যে বিদেশে একজনের সম্পদ জব্দ হয়েছে বলে জানান গভর্নর। এ বিষয়ে বিএফআইইউ এর প্রধান এএফএম শাহিনুল ইসলাম জানান, অর্থ পাচার ও হুন্ডি দেশের আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও জানান, পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, তদন্তকারী সংস্থা ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। পাশাপাশি বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থার সহায়তায় দীর্ঘমেয়াদী তদন্ত ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।